৩১ মে রাতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর ফকিরবাড়ি রোডে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর ও মারধরের ঘটনায় গণ অধিকার পরিষদ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আদালত মামলাটি এজাহারভুক্ত করতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন। জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও মামলার আইনজীবী আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরকে। এছাড়া সাধারণ সম্পাদক রাশেদ খান, বরিশাল জেলা সভাপতি এইচ.এম. শামীম রেজা ও সাধারণ সম্পাদক এইচ.এম. হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ে 25 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও 70 থেকে 80 জনকেও আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী আব্দুল জলিল জানান, ৩১ মে রাতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর ফকিরবাড়ি রোডে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনার পর তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ জানানো হয়। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযোগপত্র থানায় পাঠানো হয়েছে। ডিউটি অফিসার এস.আই. ডলি আদালতের আদেশ গ্রহণ করেছেন। কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, জাতীয় পার্টির মামলা সংক্রান্ত আদালতের কোনো কাগজপত্র এখনো হাতে পায়নি। তবে ডিউটি অফিসার যদি গ্রহণ করে থাকেন তাহলে যথাসময়ে আমরা তা হাতে পাব। এদিকে গণ অধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনায় আদালত মামলা করার বিষয়টি আমাদের জানা নেই। তবে এমন কিছু হয়ে থাকলে আইনগতভাবে তা মোকাবেলা করা হবে। ফ্যাসিস্ট হাসিনার পতনের আগে যে নুরুল হক নূর রাজপথে জ্বালাময়ী বক্তব্য দিয়ে রাজপথকে কাঁপিয়ে রাখতেন, মিথ্যা মামলা ও হয়রানির শিকার হতেন, সেই নেতা নূরের বিরুদ্ধে এখন মামলা। তবে এই মামলায় নুরুল হক নূর সহ তার দলের ভাবমূর্তি কতটুকু রক্ষা করতে পারবে সেটাই এখন দেখার বিষয়।